কেউ চাকরি না, এই বম কাজ পাওয়া যাবে না। এখানে যারা কাজ করে সবাই প্রায় লোকাল মেয়ে, আশপাশ থেকেই আসে। তোমাকে আমি চিনি তোমাকে। উজ্জ্বল স্যার, পালা পালা। আমাদের ফ্যাক্টরির একজন ওয়ার্কারও এসবের মধ্যে রয়েছে। কারখানায় সেদিন অত কিছু ঘটলো, আমার উপর অ্যাটাক হলো, আর আজ মান্নাতকেও। তার মানে যে এসব করছে সে এটাও জানতো সেদিন মান্নাত ছিল কারখানায়। তোর মুখ বন্ধ করার জন্য কিংবা প্রমাণ লোপ করার জন্য এসব। কিন্তু কে আছে এসবের পেছনে? ভিকি? তুমি ঠিক আছো তো? লাগেনি তো তোমার? আরে চুপ করে আছো কেন? কি হলো বলো। ভয় পাওয়ার কিছু নেই মান্নাত। আমি উজ্জ্বল, আমি তোমার সার্জি। মান্নাত, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তোমার সাথে। মান্নাত, আরে কোথায় যাচ্ছ তুমি? কোথায়? চড়িয়ে মেরা হাত। মান্নাত, দেখলে তো? মান্নাত শোনো, এত রাত্রিরে একা বেরোনোটা একদম ঠিক হয়নি। আর আমি বুঝতে পারি না তোমার প্রবলেমটা কোথায়। তোমাকে বারবার বলেছি গাড়িটাকে ইউজ করতে, তোমার প্রবলেমটা কোথায় আমাকে বলো। हम तो ठहरे आम आदमी, गरीब आदमी। हम तो रोज ऐसे ही लड़के जीते हैं। পারতে এতগুলো জানোয়ারের সঙ্গে একলা লড়াই করতে? मैं अकेली लड़की नहीं हूँ जो इरकम खतरे में पड़े थे। मेरी तरह हर रोज बहुत सारे लड़कियां ऐसे ही खतरे में पड़ते हैं। और कभी कभी तो अपने भी धोखा देते हैं और अनजान कोई। মান্নাত, তুমি যা বলছো সব সত্যি, সেগুলো হয়তো সব সত্যি মান্নাত, কিন্তু আমি তো সবাইকে চিনি না। আমি তোমাকে চিনি, আমি তোমার কথা ভাবি, আমি তোমার জন্য কেয়ার করি। इतना सोचिए मत। কেন তুমি আমার জন্য ভাববে না? তুমি আমার জন্য ভাববে না? তুমি আমার ভালো মন্দটা ভাববে না? মান্নাত, তুমি আমার জন্য যা করেছো তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, কিন্তু তোমার জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগে মান্নাত। আমি যখন শুনলাম যে তোমার একটা বড় বিপদ হতে যাচ্ছে তখন আমি না এসে থাকতে পারলাম না। মান্নাত, আমি জানি তুমি ট্রমাটাইজ হয়ে আছো, কিন্তু প্লিজ এখন এসব কথা ভেবো না। চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। চল। বাড়ি? কোনটা আমার বাড়ি উজ্জ্বল? আমার কাছে আমার নিজের পরিচয়টুকুও নেই। আর বাড়ি কোথায় নিয়ে যাবে আমায়? কোথায়? আমার কি হলো? উজি, উজি, উজি! সারা বাড়িতে কোথাও নেই উজি। ওকে যা আমি মেডিসিন দিয়েছিলাম তাতে তো ওর এতক্ষণে ঘুমিয়ে পড়ার কথা, সেটাও হয়নি, বাড়িতেও নেই। তাহলে কোথায় গেল উজি? আমার দেওয়া একটা ওষুধও তুমি না খেয়ে এখানে লুকিয়ে রেখেছো জি?
তার মানে তুমি প্রয়োজনের থেকে একটু বেশি সুস্থ হয়ে উঠেছো উজি। কিন্তু সেটা যদি হয় তাহলে তো ওর যদি সব কিছু মনে পড়ে যায়। हाँ हेलो हेलो সুইটহার্ট মান্নাত আজ রাতেই সাইজ হয়ে যাবে। শোনো ভিকি, মান্নাতকে ছাড়া অন্য একটা টেনশন করার ব্যাপার হয়ে গেছে। আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে তো হোয়াট হ্যাপেন্ড সুইটহার্ট? ভিকি, আমার মাথা কিচ্ছু কাজ করছে না। প্লিজ তুমি বলো কি করব, প্লিজ। ভিকি চুপ করে থেকো না, প্লিজ সে সামথিং। শোনো আমার কথাটা শোনো, বাড়িতে কাউকে কিছু বলার দরকার নেই। আমি যদি ওকে পাই, হ্যাঁ আমি যদি ওকে পাই তাহলে আমি ওকে গুম করে দেবো। ভিকি প্লিজ, আগে ব্যাপারটা দেখো কি আমি যেটা ভাবছি আদৌ কি সেটা সত্যি সেটা দেখো। আরে যাই হোক না কেন, উজ্জ্বলকে সরিয়ে দিলে না रहेगा বাঁশ না বাজেগি বাঁশুরি। না মানে একেবারে সরিয়ে দেওয়াটা কি ঠিক? তোমার প্রবলেমটা কি বলো তো? তাহলে তুমি সামলো সব কিছু, আমাকে বললে কিন্তু আমি আমার মতো করে হ্যান্ডেল করবো। ঠিক আছে, যা খুশি তুমি তাই করো, আমার এত টেনশন নিতে ভালো লাগছে না ভিকি। যাক, मन्नत स्टोरी खत्म। हेलो, काम हो गया ना? বস একটা কেলো হয়ে গেছে। व्हाट? বস মেয়েটাকে তো কবজা করে ফেলেছিলাম, কিন্তু কোথা থেকে যে উজ্জ্বল স্যার চলে এলেন। উজ্জ্বল? উজ্জ্বল ওখানে আছে? তাই তো বস পালিয়েছি, না হলে তো আপনি আমি সবাই ফেসে যেতাম। আরে উজ্জ্বলকে ওখানে শেষ করলে না কেন? আপনি তো মেয়েটাকে মারতে বলেছিলেন। ইডিয়েটস, মেয়েটা কোথায়? জানি না স্যার, মনে হয় উজ্জ্বল স্যার নিয়ে গেছেন। शिट, सब कुछ बर्बाद कर दिया। বাইরে কাদের পায়ের শব্দ পাচ্ছি আমি। রাত পাহারা দেয় বস্তির যারা, তারা কি? কি হলো বড় বৌদি, তুমি এই সময়? ছুটকুকে বলবো কথাটা? না না থাক, শুনলে হয়তো এই রাত বিরেতে দেখতে ছুটবে ছেলেটা। কি হয়েছে? কি হয়েছে মানে কি ভাবছো কি তুমি? মানে কি আবার হবে ছুটকু, আমাদের কি আর আছে রে নতুন করে ভাবার মতো? আমার তো মনে হয় রাশি আসবেই। যখনই খুব মন খারাপ লাগে আমি ওর জন্যে পথ চেয়ে থাকি। রাশি তো আসবেই, রাশি আসবে, আমরা আবার সবাই মিলে বিক্রমপুরে ফিরে যাব, সবাই মিলে আবার হইচই করে আনন্দ করতে করতে বাঁচবো।
আর এই যে স্বপ্নটা, এই স্বপ্নটা কিরকম আমাদের লড়াই করবার একটা তাগিদ দেয় না? দেখো, আমি যখন রোজগার করতাম তখন এই সংসার টংসার নিয়ে খুব একটা ভাবিনি আর কি। সংসারে সত্যি সত্যি কাজকর্ম দেখাশোনা কত কম করেছি, প্রায় করতামই না। আর এখন যখন বেকার হয়েছি তখন দেখো কত কিছু করার ইচ্ছে হচ্ছে, কত। তো হাওয়া নেই, কিরকম গুমোট হয়ে আছে। সে গ্রামের মুক্ত হাওয়া তো নেই, শহরের বিষাক্ত হাওয়া, দম বন্ধ হয়ে আসছে। কি বলছো কি বড়দি? তুই 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 কি বলছিলিস? কি ইচ্ছের কথা কি বলছিলিস? কি বলছিলিস? হ্যাঁ, আমি বলছিলাম যদি ধরো ম্যাজিশিয়ান হতাম না, যদি ম্যাজিকটা করতে পারতাম তাহলে ম্যাজিক করে এই পুরো দেশটাকে বদলে দিতাম। কি ভালো হতো রে, কি ভালো হতো ছোটকু। তুই ম্যাজিক করে রাশিকেও কেমন নিয়ে আসতে পারতিস, বড় ভালো হতো না রে ছোটকু? হবে হবে। দেখো, সব থেকে বড় ম্যাজিশিয়ান যিনি, তিনি তো উপর থেকে সমস্তটাই লক্ষ্য করছেন, রাধা মাধব, তাই না? আমার মনে হয় যে ওনার কৃপায় আমাদের আর খুব বেশি দিন এভাবে অপেক্ষা করতে হবে না, খুব বেশি দিন হবে না গো। রাশি ঠিক ফিরে আসবে, ফিরে আসবে। মান্নাত এখানে থাকে? তুমি এখানে থাকো? এসো। কি হলো, এসো। এক মিনিট মান্নাত, এক মিনিট। মান্নাত, এতদিন যখন তুমি আমার পাশে থাকতে তখন আমি ভরসা পেতাম, আমি কি সেই ভরসাটা তোমাকে ফেরত দিতে পারি না? इस भरोसे नाम की चीज मेरे सामने इतनी बार टूटे है कि भरोसे के ऊपर मेरा कोई भरोसा ही नहीं। আরে মান্নাত মান্নাত মান্নাত, আমি জানি না তোমার সাথে কি হয়েছে, কিন্তু তুমি কি আমাকে বাকি পাঁচজনের মতন ভাবো? মান্নাত, তুমি আমার কাছে সব থেকে আলাদা মান্নাত। আমার সব থেকে খারাপ সময় তুমি আমার পাশে ছিলে, আমার কাছে ছিলে মান্নাত। बहुत रात हो गए हैं सर जी, अब घर जाइए। লিসেন, আমি চলে যাব, আমি ঘরে বাড়িতে চলে যাব, কিন্তু তুমি আমাকে বলো, তুমি আমার সাথে এরকম ব্যবহার কেন করছো? কি করেছি? মানে আমার সাথে কথা বলছো না কেন? वो तो आपको सोचना पड़ेगा ना, आप सोचिए। মান্নাত মান্নাত মান্নাত, আমি আজকে নতুন তোমার অনেক কথার মানেই আমি বুঝি না মান্নাত, কিন্তু কেন জানি না আমার তোমাকে খুব চেনা মনে হয়। তোমার সাথে কথা বলতে, তুমি কাছে থাকলে আমার ভালো লাগে। তুমি ভালো থেকো মান্নাত। কিছু খারাপ লাগা থাকলেও সেসব ভুলে খুব 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 ভালো থেকো তুমি।
কি চাও তুমি উজ্জ্বল? কি চাও? আমাকে বিপদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আবার তো সেই মৃত্যুর মুখে ঠেলে দেবে তুমি। আমি জানি, সবটা জানি, তবুও কেন নিজেকে সামলাতে পারি না? কেন পারি না? এত কিছুর পরেও আমি তোমাকে আঁকড়ে ধরতে চাই। কেন? কেন উজ্জ্বল? এ কি আমার ভালোবাসার লোভ? নাকি নাকি এখনো আমি আমার ভালোবাসার উপর বিশ্বাস হারাইনি? আমি জানি না এসব কেন হচ্ছে আমার সঙ্গে, কিন্তু তুমি আর আমাকে এভাবে দুর্বল করে দিও না প্লিজ। এত দূর এসে এখন রাশির কাছে মান্নাত হেরে গেলে সব শেষ হয়ে যাবে, সব। আর রাশি নেই, রাশি মরে গেছে। ওকে দয়া করে আর তুমি বাঁচিয়ে তুলো না, বাঁচিয়ে তুলো না রাশিকে। যে ভয়টা আমি পাচ্ছিলাম সেই ভয়টাই সত্যি হলো। জেসি আবার আগের মতো। মা, আমার সামনে ভাইয়ার কথা বলো না তো। ভাইয়া যদি মান্নাতকে নিয়ে এতটুকু ওয়ারিড হতো, তাহলে গিয়ে ওকে খোঁজার চেষ্টা করতো। এভাবে ঘরে বসে বোতলের পর বোতল শেষ করতো না। কাওয়ার্ড একটা, নিজে দোষ করেছে, এখন মান্নাতের সামনে গিয়ে দাঁড়ানোর সাহস পর্যন্ত নেই। নীলু, নীলু, আস্তে কথা বল না। এসব কথা জেসি কানে গেলে আবার অশান্তি বাড়বে। অশান্তি করার তো কিছু নেই মা। যাকে নিয়ে অশান্তি হতো তাকে তো দূরই করে দিয়েছে। বলছে যে মান্নাত ফোনটা ধরছে না। না না, আমি অনেকবার ট্রাই করেছি, আর ও যে ফোন ধরবে না সেটা আমি জানতাম। আমার একটা কথা ভেবেই ভয় পাচ্ছে, রাতের অন্ধকারে মেয়েটা না কোনো বিপদে পড়ে। পুরো ব্লান্ডার করে দিল একটা। আচ্ছা মা, ভাইয়া তো আগেও মান্নাতকে অনেক কথা বলেছে, মান্নাত তো সব মুখ বুজে শুনেছে। আজ নিশ্চয়ই ভাইয়া এমন কিছু বলেছে যেটা মান্নাতের খুব মনে লেগেছে। নীলু, নীলু, মান্নাতের যে খারাপ লেগেছে সেটা আমি বুঝতে পারছি নীলু, কিন্তু আমার এটা ভেবে আরো খারাপ লাগছে যে মান্নাত তো জেসিকে বুঝলো না। ও ভাইয়াকে বুঝে বলেই এতদিন সহ্য করেছে মা। তোমার ছেলে যদি না পাল্টায় তাহলে কি করা যাবে বলো? ওর সাথে যে বারবার এরকম হয় তার জন্য কিন্তু ওই দায়ী। আরে নীলু, তুই যে বারবার বলছিস মান্নাত আবার ফিরে আসবে, ও সত্যিই ফিরে আসবে তো? নীলু, মান্নাত বোধহয় ফিরে গেল না। মা 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 মা, দাঁড়াও দাঁড়াও, ওদিকে না, ওদিকে চলো, এসো। মান্নাত, ওদিকে চলো, এসো এসো, আরে এসো বলছি।